বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين। রাত জাগা পাখি হব, সুবাসিত ফুল হব, করব সিয়াম সাধনায় আমি। আমাদের এই পথ রাসূলের পথ, সুন্দর শান্তির ঠিকানা। শহীদ কাফেলা বাংলা ইসলামী ছাত্র শিবির রূপনগর থানা 92 নং উত্তর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের 17ই রমজান বড় দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত আমার সম্মানিত দায়িত্বশীলবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই মাহফিলের মাধ্যমে আমরা বদরের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করব এবং নিজেদের জীবনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই মহান মনিবের নিকটে আমরা সবাই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং দূত পেশ করছি মানবতার মুক্তিদূত, বিশ্বনবী, বিশ্ব মোস্তফা, মানবতার শিক্ষক, মানবতার কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং আত্মার মাগফিরাত কামনা করছি সে সকল শহীদ ভাইদের প্রতি যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা সময়ের পরিক্রমায় তাদের জীবন মিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা 17ই রমজান বদর দিবস উপলক্ষে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই আমিন। আকাশে মেঘের গর্জনে তাই স্রোতস্বিনী কভু যায় না কো থেমে, সূর্যের শত প্রখরতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের কণ্ঠকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের পথে কবুল করুন, ইসলামী আন্দোলনের পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ঢাকা মহানগরের সংগ্রামী ছাত্রনেতা এইচএম সালাউদ্দিন ভাইকে প্রশ্ন পর্ব ও আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। রূপনগর থানার আয়োজনে আজকের এই সাধারণ ছাত্রদের সম্মান ইফতার উপস্থিত মহানগরের দায়িত্বশীলবৃন্দ এবং থানা দায়িত্বশীল ভাইয়েরা এবং আজকের প্রোগ্রামের ডেলিগেট ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করছি মহান মনিবের দরবারে। আল্লাহ তাআলা আজকে এই সুন্দর আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ঐতিহাসিক এই বদরের যুদ্ধে যে সকল মর্দে মুজাহিদ সাহাবায়ে আজমাইন শহীদ হয়েছেন, এরপর থেকে ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। মণিপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। তো অনেক সময় বলা হয় যে নামাজের আগে জিহাদ, এটি ছাত্র শিবির বলে থাকে, তো এই সত্যতা কতটুকু? আমরা আসলে কোনোটা থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। জিহাদ এটা একটা সার্বজনীন শব্দ। জিহাদ শব্দের অর্থটা কি? এটাকে যদি আমরা একদম শাব্দিক অর্থে বিবেচনা করি, এটার অর্থটা হচ্ছে চেষ্টা এবং প্রচেষ্টা করা। আপনি জিহাদ বলতে জিহাদের অনেকগুলো স্টেজ আছে। জিহাদের সকল মোমেন্ট সমান না, সকল পরিবেশ, যেমন আজকে আলোচনা হবে বদর দিবস নিয়ে। বদর দিবসের যেই বদর যুদ্ধের ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সম্মুখ যুদ্ধের যত ঘটনা আছে, এই ঘটনাগুলোতে এমন ঘটনা ঘটেছে যে নামাজ কাজা হয়েছে, রোজা ভেঙে ফেলেছে, এই ধরনের ঘটনা কিন্তু এই যুদ্ধের সময় রয়েছে। কিন্তু আপনি একটা সিঙ্গেল ঘটনা দেখাতে পারবেন না যুদ্ধকালীন সময়ের বাইরে গিয়ে নামাজকে ছোট করে দেখা হয়েছে, অথবা এরকম কোনো সিঙ্গেল ঘটনা আপনি দেখাতে পারবেন না। এই জন্য আমরা বলি জিহাদের আসলে যতগুলো অংশী আছে বা জিহাদের আসলে যতগুলো কর্মকাণ্ড রয়েছে, সকল কর্মকাণ্ডের গুরুত্ব সমানভাবে এই নামাজের উপর না। তো এই জন্য একদম ক্রিটিক্যাল মোমেন্ট যেই সময়টাতে শত্রুপক্ষের সাথে সরাসরি যুদ্ধের ঘটনা আছে, এবং এই ধরনের ঘটনাগুলোতে মূলত মাঝে মাঝে বিভিন্ন সময়ে এই নামাজের ব্যাপারগুলো, রোজার ব্যাপারগুলোকে ব্যথিত নয় কো তারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা।